জায়গায় দেখতে পাচ্ছেন বন্ধুগণ, একটি ছোট বাচ্চা কত সুন্দরভাবে তাবারক খাচ্ছে। এরা দুইজন নানা ও নাতি। পৃথিবীর বহু স্থান থেকে এখানে লোক সমাগম হয়ে থাকে। প্রতি বছর 11 পৌষ হতে 3 দিনের উরস হয়। ভিতর থেকেই একদল লোক বেরিয়ে আসছে বালতি মাথায় নিয়ে এবং কি কাঁধে নিয়ে। দেখতে পাচ্ছেন দুইটি করে বালতি নিয়ে কাকামিয়া চলে যাচ্ছে ভিতরের দিকে। আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আপনাদের দোয়ায়। প্রিয় বন্ধুগণ, দেখতে পাচ্ছেন আমরা আজ চলে এসেছি চিস্তিয়ানগর পন্ডিতসার শ্যামপুরি হুজুরের বাড়িতে। শ্যামপুরি হুজুরের বাড়িতে যাওয়ার জন্য আমরা গাড়িতে উঠেছিলাম নড়িয়া উপজেলা নড়িয়া পৌর বাজার থেকে। এখান থেকে ছুটে চলে এলাম শ্যামপুরি হুজুরের বাড়ি পন্ডিতসার বাজারে। অসংখ্য গাড়ির ভিড়ের কারণে আমরা পন্ডিতসার বাজারের পশ্চিম দিকে নেমে গিয়েছি। হাঁটতে হাঁটতে চলে এসেছি শ্যামপুরি হুজুরের বাড়ির ঘাটায়। দেখতে পাচ্ছেন বন্ধুগণ, অসংখ্য লোক মাথায় ঢাকি নিয়ে চলে যাচ্ছে মাঠের দিকে। পন্ডিতসার উচ্চ বিদ্যালয়ের মাঠে বসেছে হাজার হাজার মানুষ শুধুমাত্র তবারক নেওয়ার জন্য। ফারুক, কি খবর? আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি শ্যামপুরি হুজুরের বাড়ির ভিতর দিকে। সাথে আছে বন্ধু ফয়সাল ও সুব্রত দত্ত। আজ বহু বছর পরে আবারও চলে এসেছি পন্ডিতসার হুজুরের বাড়ি, যাকে এক নামে সকলেই চিনে শ্যামপুরি হুজুরের বাড়ি। ছোট্টবেলার কথা মনে পড়ে গেল এই বাড়িতে এসে। একটা সময় আমরা প্রতিটি মেলায় আসতাম। প্রতি বছর মেলায় এসে আমরাও তবারক নিতাম। দেখতে পাচ্ছেন বন্ধুগণ, আনাচে কানাচে আগানে বাগানে রাস্তাঘাটে কোথাও যেন ফাঁকা নেই বিভিন্ন ভক্তগণের জন্য। অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে, বসে আছে এই তবারক নেওয়ার জন্য। সকলের উদ্দেশ্য শ্যামপুরি হুজুরের বাড়িতে এসে তবারক নেবে। এখানে তবারক হিসেবে দেয়া হয় ভাত ও মহিষের গোশত। খুব সুন্দরভাবে চাচা মিয়া ভাত বিতরণ করছেন। আসলে অনেকেই যারা এখানে ভাত বিতরণ করছেন বা গোশ বিতরণ করছেন, তারা এটাকে পুণ্যের কাজ হিসেবে গ্রহণ করে নিয়েছেন। পন্ডিতসার শ্যামপুরি হুজুরের মাজার চিস্তিনগর পন্ডিতসারের শ্যামপুরি হুজুরের মাজার শরীফ অবস্থিত। পৃথিবীর বহু স্থান থেকে এখানে লোক সমাগম হয়ে থাকে। প্রতি বছর 11 পৌষ হতে 3 দিনের উরস হয়। এছাড়াও জ্যৈষ্ঠ মাসের 1 তারিখে হযরত শাহ সুফি সৈয়দ গোলাম মাওলা হোসাইনী চিশতি শ্যামপুরি রহমতুল্লাহ বা শ্যামপুরি হুজুরের আবির্ভাব দিবস হিসেবে রোজে মুকাদ্দাস দিবস হিসেবে পালিত হয়। দেখতে পাচ্ছেন বন্ধুগণ, আমরা ধীরে ধীরে চলে এসেছি পন্ডিতসার হুজুরের বাড়ির মধ্যখানে। এখানেও নেই লোকের কোনো কমতি। হাজার হাজার ভক্তগণ, যদি আমি হাজার হাজারও বলে থাকি এখানে আমার হয়তো ভুল হবে, লক্ষ লক্ষ বললেও ভুল হবে না। লক্ষ লক্ষ ভক্তগণ এখানে এসে বসে আছে, দাঁড়িয়ে আছে তবারকের জন্য। প্যান্ডেল করা হয়েছে যতটুকু, সেই প্যান্ডেলের নিচে মানুষ যতটুকুই হয়েছে, কিন্তু এত লোক হয়েছে যাদেরকে প্যান্ডেলে জায়গা দেওয়ার মতো জায়গা নেই। ভিতরে এসে দেখলাম আরেক মুরব্বী ভাত বিতরণ করায় ব্যস্ত আছেন। এই ভাত বিতরণ করার পরেই শুরু হবে গোশ বিতরণের কাজ। নড়িয়া উপজেলার পন্ডিতসার গ্রামে লক্ষ লক্ষ মানুষের আধ্যাত্মিক ও জাগতিক কল্যাণ কেন্দ্র চিস্তিনগর অবস্থিত। মহাত্মা ওলি আল্লাহ হযরত শাহ সুফি সৈয়দ গোলাম মাওলা হোসাইনী চিশতি শ্যামপুরি রহমতুল্লাহ আলাইহি 1952 খ্রিস্টাব্দে চিস্তিয়া তরিকায় অনুসরণে শরীয়ত ও তরিকত ভিত্তিক ধর্মীয় চর্চার কেন্দ্র চিস্তিনগর খানকায়ে চিস্তিয়া প্রতিষ্ঠা করেন।
অবকাঠামোগত শৈল্পিক সুষমা এবং সুশৃঙ্খল ও সুচারু ব্যবস্থা নিয়ে চিশতিনগর গ্রামে এ প্রতিষ্ঠা দেশ বিদেশে পরিচিত। খুব সুন্দর করে একটি অজুখানাও বানিয়ে রেখেছেন। প্রিয় বন্ধুগণ, দেখতে পাচ্ছেন আমি সুব্রত দত্ত এবং কি বন্ধু ফয়সাল তিনজনে দাঁড়িয়ে আছি এবং কি চারিপাশে দেখতে পাচ্ছি কত শত লোক হয়েছে, কত লক্ষ লক্ষ লোক হয়েছে বা হাজার হাজার লোক হয়েছে। তাদের ভিতর থেকেই একদল লোক বেরিয়ে আসছে বালতি মাথায় নিয়ে এবং কি কাঁধে নিয়ে। সম্ভবত এইগুলি হবে মহিষের গোস্ত। যেটাই ধারণা করেছি সেটাই সঠিক হয়েছে। দুই দিক থেকে মানুষজন ভেতর থেকে বেরিয়ে চলে যাচ্ছে সেই মাঠের দিকে বা সেই মেন রাস্তার দিকে। জানি না এত লোক তবারক পাবে কি না। সকলকেই দেওয়া হবে 2 টুকরো করে মহিষের গোস্ত। তবরক নেই না নেই সেটা বড় কথা নয় বন্ধুগণ, এত মানুষের ভিতরে আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে হচ্ছে। দেখতে পাচ্ছেন 2-2টি করে বালতি নিয়ে কাকামিয়া চলে যাচ্ছে ভিতরের দিকে। মহিষের গোস্ত বলে কথা, খুব সুন্দর দেখাচ্ছে মহিষের গোস্ত। দেওয়ার অনুমতি পেয়ে ভলান্টিয়াররা দেওয়া শুরু করে দিল 2 টুকরো করে মহিষের গোস্ত। ধর্মীয় কর্মতৎপরতার সাথে জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমের সহ অবস্থান এই প্রতিষ্ঠানকে ব্যতিক্রমী করে তুলে ধরেছে। প্রতি বছর 11 ও 12 পৌষ তারিখে উপমহাদেশের শ্রেষ্ঠ ইসলাম প্রচারক ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব হজরত খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ এর বার্ষিক উরস মোবারক এখানে পালিত হয়। লক্ষ লক্ষ ভক্তগণ, গ্রাম মানুষের সমাবেশ আয়োজিত এই অনুষ্ঠানই এখানে সর্ববৃহৎ। প্রতিষ্ঠানের জনকল্যাণমূলক উদ্যোগের মধ্যে রয়েছে সেচ প্রকল্প, বন্যার্তদের চিকিৎসা শিবির, দরিদ্র মেধাবীদের নিয়মিত আর্থিক সহায়তা, প্রবীণদের বিনামূল্যে চিকিৎসা, প্রাত্যহিক নিয়মিত লঙ্গর ইত্যাদি। কঠোর অসাম্প্রদায়িকতা ও অরাজনৈতিকতা এ প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য। সম্ভবত এরা দাদা নাতি হবে। খুব সুন্দরভাবে তবারক নিয়ে একসাথে বসে আছেন বন্ধুগণ, খুব ভালো লাগছে। হাজার হাজার মানুষের মাঝে পরিচিত মুখ অপরিচিত মুখ আসলে বন্ধুগণ বলে বোঝানো যাবে না। অনেককেই দেখেছি পরিচিত মুখ হিসেবে, কিন্তু ডেকে কথা বলতে পারিনি। এক পাশ থেকে ডাক দিলে হাজারো মানুষের ভিড়ে হাজারো মানুষের কথার শব্দে হারিয়ে যায় পরিচিত মুখগুলো। যেটাই ধারণা করেছিলাম সেটাই হয়েছে। দাদা নাতি মিলে দুজনে এখানেই তবারক খেয়ে চলে যাবে বাড়ির দিকে। মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। নাতি পেয়েছে অনেকগুলো গোস্তের টুকরা, সম্ভবত ছোট তাই হয়তো দিয়েছে। আর এক জায়গায় দেখতে পাচ্ছেন বন্ধুগণ, একটি ছোট বাচ্চা কত সুন্দরভাবে তবারক খাচ্ছে। এরা দুইজন নানা ও নাতি। খুব ভালো লাগছে বন্ধুগণ আশেপাশের এই দৃশ্যগুলো দেখতে। আর এক ভাই তার ছোট্ট কন্যাকে খাইয়ে দিচ্ছে। হজরত কুতবুল আলম শাহ সুফি সৈয়দ গোলাম মাওলা হুসাইনি চিশতি শামপুরি রহমতুল্লাহের বার্ষিক উরস মোবারক, উপমহাদেশের অবিসংবাদিত আধ্যাত্মিক সম্রাট হজরত খাজায় কুল্লে খাজেগান গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমেরি চিশতি রহমতুল্লাহ উরস মোবারক চিশতিনগর খানকায়ে চিশতিয়া বাদ এশায়
হালকায় জিকির মাহফিলে সেমা ফাতেহাখানি ও তবারক বিতরণ। ভোর রাত 3টায় তাহাজ্জুদ ও ফজরের নামাজ আদায়ে পেশের মাধ্যমে মূল অনুষ্ঠান উদ্বোধন করা হয়। 25টি বিশাল আকারের মহিষ কুরবানি করা হয়। বাদ জোহর নামাজ আদায় করে ফাতেহা ও মিলাদখানি দোয়া মাহফিল গেলাফ শরীফ পেশ হয়। ও বাদ আসর তরিকত ভিত্তিক কিছু আলোচনা করে মিলাদ ও দোয়া পড়ে সকলকে তবরক বিতরণ করা হয়। বাদ মাগরিব তরিকত ভিত্তিক আলোচনা, বাদ এশা দুরাগত ভক্তবৃন্দের জন্য লঙ্ঘন পরিবেশন সমাপ্তি হওয়ার পর সমাগত সকল ভক্তবৃন্দের হাজার হাজার মুরিদানদের বায়াত করেন গদিসীন হযরত সৈয়দ গোলাম মাওলা মুদাসসির মাওলানা। তরিকতের মাধ্যমে বায়াত করেন এবং দেশ ও জনকল্যাণমুখী দোয়া ও মোনাজাতে করেন। জিয়ারতের উদ্দেশ্যে সর্বোচ্চ তাজিম ও শৃঙ্খলার সাথে যথানিয়মে হযরত খাজা গরিবে নওয়াজ চিশতি রহমতুল্লাহ আলাইহি বিশেষ গেলাফ শরীফের মাধ্যমে 2 দিনব্যাপী উরস মোবারক সমাপ্তি হবে। প্রিয় বন্ধুগণ, আমরা মোটামুটিভাবে শ্যামপুরীর বাড়ির মেলা এবং কি মহিষের গোস্তর তবরক বিতরণ দেখতে পেলাম। এই হলো শ্যামপুরী হুজুরের আস্তানা এবং কি তার মাজার শরীফ। আমরা এখন এখান থেকে আস্তে আস্তে বিদায় নেওয়ার পালা, চলে যাব মেলার দিকে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আমরা আগামী পর্বে আরেকটি ভিডিওতে আমরা দেখাবো এই শ্যামপুরীর বাড়ির মেলার কিছু দৃশ্য। সেই পর্যন্ত আমাদের এই চ্যানেলের সাথে থাকুন। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন সকলেই, সুস্থ থাকবেন। সকলের দোয়া কামনায় আজ বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আর সকলে আমার এই ছোট্ট চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন।